أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين ওপরে দৃঢ় বিশ্বাস এবং আস্থা রেখে শুরু করছি আজকে কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর। আল্লাহ পাক যে আজকে তাফসীরটি আমরা করব, আল্লাহ পাক আমাদেরকে অত্যাধিক শিক্ষণীয় কিছু কথা আজকের এই তাফসীর অর্থাৎ সূরা নুন কলাম, সূরাতুল কলামের আজকে আমরা তাফসীর শুরু করব। এই সূরাতুল কলামের 17 নম্বর আয়াত থেকে আমরা ধারাবাহিক তাফসীর শুরু করব। এখানে আল্লাহ পাক আমাদের জন্য অত্যাধিক শিক্ষণীয় কথাগুলি আল্লাহ পাক আমাদের জন্য আলোচনা করেছেন। বিশেষ করে আমরা যারা বাগান চাষি আছি, আমাদের যাদের আঙ্গুরের বাগান, যাদের আমের বাগান, কাঁঠালের বাগান, বিভিন্ন বাগান আমরা যারা চাষ করি, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা আপনাকে আমাকে শুনতেই হবে, যে সম্পদ পেয়ে, বাগান পেয়ে, ক্ষেত খামার পেয়ে যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, যারা আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করেছিল, যারা আল্লাহর পথে ব্যয় করে নাই, এদের কি পরিণাম হয়েছে আজকে আমরা এই তাফসীরের আলোকে আলোচনাগুলি করব ইনশাআল্লাহ। শুরুতে আমরা ঘটনাটা সংক্ষেপ করে বলে নিই। একজন ব্যক্তি, বহুত আগের কথা, হযরত ঈসা আলাইহিস সালামের যুগের কথা, যেটা তাফসীরুল মারিফুল কোরআনে উল্লেখ করা হয়েছে, তাফসীরে ইবনে কাসীর উল্লেখ করা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের সেই যুগের কথা। এক নেককার ব্যক্তির একটি বাগান ছিল, যে বাগানটি ছিল বর্তমান আজকের ইয়ামান দেশের, ইয়ামানের রাজধানী সানআ থেকে 8 কিলোমিটার উত্তর দিকে একটি বাগান ছিল। ওই বাগানে একজন চাষি ছিল, চাষি মালিক। ওই চাষি প্রত্যেকবার যখন ওই ফল আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর পাড়তেন, তখন গরিব, দুঃখী, অসহায়, অনাথ, যারা নিঃস্ব, এদের জন্য ওই বাগানে একটি ভাগ তিনি বাজেট করে দিতেন। তারা ওই বাগানের ফলটা নিয়ে গিয়ে তারা ভক্ষণ করত। কিছুদিন পর তিনি ইন্তেকাল করলেন। এক তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে তার সন্তান ছিল 5 জন। তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করা হয়েছে, তার সন্তান, জালালাইনের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, তার সন্তান ছিল 5 জন। তাফসীরে মাআরিফুল কোরআনে উল্লেখ করা হয়েছে তার সন্তান ছিল 3 জন। যাই হোক, এই সন্তানগুলি যখন বাবা ইন্তেকাল করলেন, সন্তানগুলি চিন্তা করলো, আমার বাবা এত সম্পদ, ফল পাড়ার দিন গরিব দুঃখীদের জন্য এত ভাগ সম্পদ রেখে দিতেন, নিশ্চয় আমার বাবা একটা নির্বোধ ছিল না, আউযুবিল্লাহ। অতএব আমরা যখন ফল পাড়তে যাব, গরিব দুঃখীদের আমরা কিছুই দিব না, আমরা গভীর রাত্রে গিয়ে ফল পেড়ে নিয়ে চলে আসব। এর বিনিময়ে তারা এই কূট ষড়যন্ত্রমূলক এবং এই কৃপণতা বশত তারা এই ছলনা খেললো, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের বাগানকে একদিন সকালে গিয়ে তারা দেখলো, তাদের বাগানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে আল্লাহ পাক মুসিবত পাঠিয়ে জমিনকে পুড়িয়ে আল্লাহ পাক কালো করে দিলেন। সবুজ শ্যামল, এই গ্রিন, সুজলা সুফলা সবুজ শ্যামলে বাগানকে পুড়িয়ে আল্লাহ পাক কালো ছাই বানিয়ে দিলেন। প্রিয় ভাই সকল, আমরা এখান থেকে শিক্ষা নিব, এরকম চরিত্র আমরা করব না। এটা ছিল সংক্ষিপ্ত ঘটনাটা। আসুন আমরা আজকে কোরআনুল কারীমের আলোকে আলোচনাটা শুরু করি। আল্লাহ পাক বলেন, নবী হে, পৃথিবীর মানুষকে আপনি বলে দেন, পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে মেসেজটা দিলেন। আল্লাহ পাক জানালেন, পৃথিবীর মানুষেরা রে শোনো, যাদের বাগান আছে, যারা তোমরা আল্লাহ প্রদত্ত নিয়ামত পেয়েছো, নিয়ামত, এই নিয়ামত যদি আল্লাহর নির্দেশিত পথে না চালাও, আল্লাহর সাথে আল্লাহর আইনের বিরুদ্ধে
আল্লাহর বিধানকে যদি তোমরা বৃদ্ধাঙ্গুলি দেখায় যদি উল্টা বিমুখ চলার চেষ্টা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে তোমার সম্পদকে বিনষ্ট করে দেব। আল্লাহ পাক এখানে আরবদেরকে বলছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। আল্লাহ পাক বলছেন, ইন্না নিশ্চয় আমি বালাউনাহুম, বালাউনা মানে পরীক্ষা করেছি, হুম মানে তাদের, কামা মানে যেমন, বালাউনা পরীক্ষা করেছিলাম, আসহাবাল জান্নাহ যেমন করে বাগানের অধিকার অর্থাৎ বাগানওয়ালাদেরকে আমি বাগানওয়ালাকে যেভাবে পরীক্ষা করেছিলাম অনুরূপভাবে তাদেরকে পরীক্ষা করেছি। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাফসীর জালালাইনের মধ্যে, ইন্না বালাউনাহুম, হুম বলতে কাদেরকে, আয় আল আরব অর্থাৎ সে সময় আরববাসীকে আল্লাহ পাক বলছেন পরীক্ষা করেছিলাম। কি পরীক্ষা? কামা বালাউনা আসহাবাল জান্নাহ, যেমন ওই ইয়ামানের বাগান চাষিকে আঙ্গুরের বাগানওয়ালাদেরকে পরীক্ষা করেছিলাম অনুরূপ পরীক্ষা আমি আরবদেরকে করেছিলাম। কিভাবে? ওই ইয়ামানের বাগানওয়ালাকে আল্লাহ পাক বলছেন এত নিয়ামত, এত সুন্দর টাকাওয়ালা, এত সুন্দর প্রাচুর্যওয়ালা বাগান তাদেরকে দিয়েছিলাম, তারপরে তারা ওই বাগানের মালিক আল্লাহর সাথে তারা নাফরমানি করার কারণে তাদের বাগান ধ্বংস হয়ে গিয়েছিল। এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাক নাশকরির কারণে নিয়ামতকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওই তদানীন্তন সময়ের আরবদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, আরবের আরে ওই ইয়ামানের দেশের ওই কৃষককে আমি এত নিয়ামত দিয়েছিলাম, আমার বিরুদ্ধে তারা যখন ষড়যন্ত্র করলো, আমার আইনকে তারা যখন মানল না, এতিম মিসকিন বিধবাদেরকে তারা যে সম্পদ যখন দিল না, এই সম্পদ বাগানকে আমি পুড়িয়ে ধ্বংস করেছিলাম। নিয়ামত কি? আল্লাহ বলেন তাফসীরের মধ্যে থেকে বলছেন, এর আগের আয়াতগুলিতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা করেছেন। নবীকে যখন আরবের মরুভূমিতে পাঠালেন, এই নবীজি সারা পৃথিবীর মানুষের জন্য নিয়ামত, সারা পৃথিবীর মানুষেরা যত নিয়ামত পেয়েছে, ধান চাউল টাকা পয়সা বাগ বাগিচা, সব নিয়ামতের চাইতে মানব জাতির জন্য, মুসলিম জাতির জন্য আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আরো বড় নিয়ামত। আল্লাহ বলছেন ওই আরবদেরকে আমি নিয়ামত দিয়েছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মাঝে প্রেরণ করেছিলাম, কিন্তু তারা এই নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে তারা কালিমা পড়ে নাই, তার বিধানকে তারা মানে নাই, তাকে রসুল এবং তাকে আল্লাহর প্রেরিত দূত হিসেবে তারা মানতে পারে নাই। এই জন্য আল্লাহ বলছেন উল্টা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কি? এর আগের আয়াতগুলিতে আল্লাহ পাক বলছেন নবীজিকে নিয়ে তারা এমন ষড়যন্ত্র করলো, আল্লাহ পাক বলছেন নবীজিকে পাগল পর্যন্ত বললো, এমন কি নবীজিকে নিয়ে এমন ষড়যন্ত্র করলো, নবীজিকে নিয়ে শেষ করা ষড়যন্ত্র করলো। আল্লাহ পাক বলছেন শোনো, তোমরা ওই বাগানওয়ালা যেমন নিয়ামত পাওয়ার কারণে নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, অনুরূপ রসুলকে পেয়ে তোমরা নিয়ামত, রসুল তোমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। ও বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি সবার জন্য বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত এই পৃথিবীবাসীর জন্য। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই বিশ্বের জন্য আল্লাহ পাক বলছেন সারা বিশ্বের মানব জাতির জন্য আমি আল্লাহ পাক সম্পদকে রহমত বানাই নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সারা বিশ্ববাসীর জন্য রহমত, মানে তিনি হচ্ছেন রহমতের ভান্ডার। তার আদর্শ গ্রহণ করলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সুখ এবং শান্তির পথ মানুষ পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন ও আরবের মানুষেরা, তোমাদের জন্য এত বড় নিয়ামত রসুলকে দিলাম, তোমরা মানলে না, অতএব ওই বাগানওয়ালাকে ওয়ালা যেমন নিয়ামত পেয়ে বাগান পেয়ে নাশুকরি করার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল, তোমাদের ধ্বংস নিশ্চিত। আজও বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদেরকে বলবো, ও যুবককে বলবো, বৃদ্ধকে বলবো, দল মত নির্বিশেষে সবাইকে বলবো, আপনি যেই মতের হন, যেই পথের হন, যেই মতাদর্শের হন, আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সারা বিশ্ববাসীর জন্য নবীজি হচ্ছেন সবচেয়ে বড় নিয়ামত। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ইন্না বালাউনাহুম,
আমি যেমন করে আরবদেরকে পরীক্ষা করেছিলাম, ওই পরীক্ষা যেভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বাগানওয়ালাকে পরীক্ষা করেছিলাম। আল্লাহ বলেন কি পরীক্ষা? ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। ওই বাগানওয়ালাদেরকে সম্পদ দিয়েছিলাম, তাদের বাবা যখন বাগানের ফল পাড়তো, গরিবের জন্য অসহায়ের জন্য একটা অংশ বাগানে ফেলে রেখে দিত। গরিবরা অসহায়রা এসে বাগান থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে তারা ভক্ষণ করত, আনন্দ উল্লাস করত। তাদের বাবার এটা কীর্তিটা তাদের পছন্দ হলো না। সন্তানরা পরামর্শ করলো, ভাই, ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাই যান, চলো আমরা আমাদের বাগানের ফল পাড়তে যাব, কিন্তু আজকে আমরা এত সকালবেলা যাব, এমন সকালবেলা যাব। আমার বাবা তো সেই দিন যখন ফল পাড়তো দিনের বেলা গিয়ে পাড়তো, ফকির মিসকিনরা সেখানে গিয়ে একত্রিত হতো, ফল ভক্ষণ করাতো। আমার বাবা অনেক ফল তিনি নষ্ট করে দিতেন। আমরা এমন একটা টেকনিক করব, যেই টেকনিকের কারণে কোনো ভিক্ষুক অথবা কোনো গরিব মানুষ সেই বাগানে গিয়ে উপস্থিত হবে না। আমরা গভীর রাত্রে গিয়ে সকাল সকাল গিয়ে ফল পেড়ে নিয়ে চলে আসবো, কেউ টের পাবে না। আল্লাহ পাক বলেন, ইযা আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। আল্লাহ পাক বলেন ইয আকসামু, ঈদ তারা যখন আকসামু তারা দৃঢ় প্রতিজ্ঞা ভরে বলল, কসম করে বলল, লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। লা ইয়াসরিমুন্না মানে অবশ্যই তারা যাবে। ইয়াসরিমুন্না ফল আহরণ করবে, ফল পেড়ে নিবে। হা মানে ওই বাগানের ফল। মুসবিহিন সকালবেলা তারা গিয়ে ফল পেড়ে নিয়ে চলে আসবে। আতের এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াস্তাথনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াস্তাথনুন মানে তারা যাবে ফল পাড়তে, আগের রাত্রে তারা পরামর্শ করছে, ইনশাআল্লাহ তারা এই কথা বললো না, ইনশাআল্লাহ আমরা কালকে গিয়ে ফল পাড়বো। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসল্লি ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, ও বোনেরা, সারা বিশ্বের মুসলমানদেরকে মেসেজটা পৌঁছাই। আল্লাহ পাক বলছেন, আমি এই কারণে তাদের বাগানকে ধ্বংস করে দিলাম। এক নম্বর কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াস্তাথনুন, তারা ইনশাআল্লাহ অর্থাৎ আল্লাহ যদি চাহেন তাহলে আমরা কালকে গিয়ে ফল পেড়ে নিয়ে আসবো, এ কথা তারা বলে নাই। অতএব আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে যে আপনি ভবিষ্যতের কোনো কাজ করবেন, যেমন বললেন কোনো কৃষক ভাই যে আমি কালকে কৃষিকাজ করতে যাব, দোকানদার বললেন আমি কালকে গিয়ে অতি সকালে গিয়ে দোকান খুলবো এবং ব্যবসা করব, এক্ষেত্রে আপনি অ্যাড করবেন আপনার কথার সাথে ইনশাআল্লাহ, মানে আল্লাহ যদি চান। আল্লাহর সাথে, আল্লাহর মাশিয়াতের সাথে, আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল হয়ে যায়। সুবহানাল্লাহ। এইটা যদি আপনি বলেন, মানে ভবিষ্যৎ কোনো কাজের জন্য আপনি বলবেন ইনশাআল্লাহ, আর বর্তমান কোনো কাজের জন্য বলবেন আলহামদুলিল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আর ভবিষ্যৎ কোনো কাজ যখন বলবেন, কালকে কি আপনি অমুক জায়গায় যাবেন, হ্যাঁ ইনশাআল্লাহ, এইটা বলবেন, এটা সুন্নাত। আমরা অনেকে জিজ্ঞেস করি, ভাইজান কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছে। না, বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ, আর ভবিষ্যৎ কোনো কাজ করার জন্য ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন যতগুলি অপরাধ তারা করলো, আর যে কারণে আমি আল্লাহ পাক তাদের উপরে রাগ করেছিলাম, এক নম্বর কারণ আল্লাহ বলছেন ওয়ালা ইয়াস্তাথনুন, এক নম্বর অপরাধ ছিল তারা ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চায়, আল্লাহর প্রতি তারা তাওয়াক্কুলটা করে নাই, মনে মনে এত গর্ব করলো, এটা আল্লাহর অনেক খারাপ লেগে গেল, আল্লাহ পছন্দ করলেন। আল্লাহ পাক বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। আল্লাহ পাক বলেন ফাতাফা আলাইহা তাইফুন, আল্লাহ পাক বলছেন ফাতাফা আসলো, আরোপিত হলো, বিপদ আসলো, আলাইহা ওই আলাইহা মানে বাগানের ওপরে, তাইফুম মির রাব্বিকা, তাইফুম মানে বিপদ বা কোনো দুর্ভিক্ষ, মির রাব্বিকা মিন মানে থেকে, রব মানে আল্লাহ তোমার প্রতিপালক, আর কা মানে হে রাসূল আপনি, আপনার মানে আপনার প্রতিপালকের পক্ষ থেকে একটা বালা আসলো, বালা মুসিবত আসলো। কোন অবস্থায় মুসিবত আসলো? ওয়া হুম নাইমুন। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়া হুম নাইমুন, ওয়াওটাকে বলা হয় হালিয়া, মানে অবস্থা বোঝাচ্ছেন আল্লাহ।
আল্লাহ বলছেন তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন, তারা যখন গভীর রাত্রে ঘুমিয়েছিল, ওই ঘুমিয়ে থাকা অবস্থায় আমি আল্লাহ পাক আকাশ থেকে আমি আল্লাহ এমন গজব পাঠালাম, এমন আমি দুর্ভিক্ষ পাঠালাম, এমন গজব দিলাম, আমার পক্ষ থেকে গজব গিয়া ওই বাগানটাকে আল্লাহ বলছেন বাগানটাকে শেষ করে দিল আল্লাহ পাক। এরপরে কি বলছেন বাগানে আল্লাহ বলছেন আমি বিপদ পাঠালাম, মুসিবত আমি পাঠালাম, বিপদ পাঠাই দিলাম, দুর্ভিক্ষ পাঠাই দিলাম, গজব পাঠাই দিলাম। গজবের পরে কি হলো আল্লাহ বলেন ফাসবাহাত কাসসারিম, আল্লাহ বলেন ফাসবাহাত কাসসারিম, আসবাহাত মানে সকালবেলা হয়ে গেল, মানে বাগানের অবস্থা সকালবেলা হলো, কা মানে মতো, সরিম মানে কর্তৃত ফসলের মতো। আপনারা যারা গ্রাম অঞ্চলে আছে দেখবেন গ্রাম অঞ্চলে ধান কেটে নেওয়ার পরে ধানের নাড়াগুলি জমিনের সাথে লেগে থাকে, ওই জমিনকে জুগিয়ে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়, আগুন ধরিয়ে দেওয়ার পরে দেখবেন কালো হয়ে যায়, এরপর ওই জমিনের মধ্যে ফসল ছিল এটা মিটে যায়, চিহ্নগুলি সব শেষ হয়ে যায়। আল্লাহ বলেন জমিনের মধ্যে ফসল কেটে নিলে যেমন জমিনটা একবারে খালি হয়ে যায় এবং জমিনের মধ্যে ফসলের কোনো অস্তিত্ব থাকে না, আল্লাহ বলেন এমন বানায় দিলাম ফাসবাহাত কাসসারিম, ওই তাদের বাগানটাকে আমি আল্লাহ পাক একেবারে শেষ করে দিলাম দুর্ভিক্ষ দিয়া। আল্লাহ পাক এটা করলেন। এইদিকে তারা ঘুম থেকে উঠল, ওই 3 ভাই অথবা 5 ভাই ঘুম থেকে উঠি এক ভাই আরেক ভাইকে ডাক দিয়ে বলে ভাইয়া চলো আমরা যাই বাগানে গিয়ে আমাদের ফসল কেটে আনতে হবে, চলো আমরা বাগানে যাই। আল্লাহ বলেন ফাতানাদাউ মুসবিহিন, আল্লাহ পাক বলছেন ফাতানাদাউ মানে চুপি চুপি বলা, কানে কানে কথা বলা, ওই যে আমরা কানে কানে কথা বলি এটাকে বলা হয় ফাতানাদাউ। আল্লাহ পাক বলছেন ফাতানাদাউ মুসবিঈন, অতি সকালবেলা প্রত্যুষে উঠে একেবারে সূর্য উদিত হওয়ার আগে উঠে তারা পরস্পরে কানে কানে ফিসফিস করে কথা বলল, আনা আনিগুদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন। আল্লাহ পাক বলেছেন আনিগুদু আলা হারসিকুম, আনিগুদু মানে সকালবেলা পথ চলা, আলা হারসিকুম, আলা শব্দটা ব্যবহার হয়েছে এখানে ইলা অর্থে, আলা হারসিকুম মানে তারা হার্স মানে হচ্ছে তাদের কৃষিকাজ, কুম মানে তাদের ওই বাগানের দিকে কৃষিকাজের দিকে তারা খুব প্রত্যুষে উঠে সকালবেলা উঠে খুব অহংকারের সাথে ইকুতুম সারিমিন, তারা ফসল কাটার জন্য সকালবেলা নিজেরা পরস্পর কথা বলতে বলতে চলে গেল। ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে ভাইয়া চলো আমাদের বাগানে যায়। সকালবেলা তারা বুদ্ধি করতে করতে চলে গেল। আল্লাহ পাক বলেন তারা যাচ্ছে, যাক গিয়ে আমি আল্লাহ ওই রাত্রে ঘুমন্ত অবস্থায় রাত্রে ষড়যন্ত্র করলো, না না বাগানে কোনো ফসল রাখবো না, কোনো গরিব অসহায়কে আমাদের ফসল আমরা দিব না। এই যে মনে মনে একটা কুমন্ত্রণা নিয়ে শয়তানের কুমন্ত্রণায় তারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খারাপ নিয়তটা করলো। আমার ভাইরা খারাপ নিয়ত করার কারণে আল্লাহ পাক তাদের উপর নারাজ হয়ে গেলেন। ওই বাগানে সকালবেলা তারা যাচ্ছে, আল্লাহ পাক বলেন ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, ফানতালাকু মানে তারা পথ অতিক্রম করছে, ওয়া হুম ইয়াতাখাফাতুন আর তারা পরস্পরে খুব গোপনে গোপনে কথা বলছে। এক ভাই আরেক ভাইকে বলে ও ভাইয়া খবরদার জোরে কথা বলা যাবে না, এই সকালবেলা আমরা যাচ্ছি, কোনো মানুষ যদি আমাদের টের পেয়ে যায় বাগানে আমরা যাচ্ছি আমাদের পিছু নিবে, পিছু নিলে ওই বাগানের পাশে তারা দাঁড়াবে, ফল আমাদেরকে দিতে হয়, ফলগুলি আমাদের কমে যায়, ফসল কমে যাবে। এই নিয়ে তারা আমার ভাইরা এই ষড়যন্ত্র করে মনে মনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খারাপ নিয়ত করে তারা যখন যাচ্ছিল, আল্লাহ পাক বলেন শোনো বান্দা ওখানে গিয়ে দেখো এই কাজটা তারা কেন করলো, চুপি সারে কেন গেল, চুপি চুপি কেন গেল, এত আস্তে আস্তে কথা বলছে, আরেকজন আরেকজনকে বলছে ভাইয়া চলো সকালবেলা, চলো সকালবেলা আমরা যাব, সকালবেলা গিয়ে যেন আমাদের কেউ দেখতে না পায়, টের না পায়। আল্লাহ পাক বলছে বান্দা এই ষড়যন্ত্র করলি, শোনো শোনো আল্লাহ আমাদেরকে জানায় দিলেন নবীজি, আল্লাহ বলছেন নবী তোমার উম্মতকে বলে দাও ওই ষড়যন্ত্র তারা কেন করলো। আল্লাহ বলেন আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন,
মিসকিন। আল্লাহ পাক বলছেন আল্লা ইয়াদখুলান্নাহাল ইয়াউমা, তাদের নিয়ত হচ্ছে লা ইয়াদখুলান্নাহাল ইয়াউমা, মানে আল্লাহ বলছেন লা ইয়াদখুলুন্নাহাল ইয়াউমা, মানে আজকের দিন। তারা মনে মনে বলল আজকে আমরা ফসল পাড়বো, ফল পাড়বো বাগান থেকে। আল্লাহ আলাইকুম মিসকিন, কোন মিসকিন বা গরিব যেন আজকে বাগানে যেতে না পারে, রাত্রিবেলায় আমরা ফল পেড়ে নিয়ে চলে আসবো। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এটা তারা একবারও বুঝলো না। আল্লাহর সাথে আমরা নাফরমানি করলাম। আল্লাহ পাক বলছেন শোনো, ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, তারা সকালবেলা চলে গেল, একেবারে অন্ধকার থাকতে থাকতে চলে গেল। আলা হারদিকুম আলা হারদিন কাদিরিন, ফসল কাটতে গেল। আর তারা মনে মনে প্রতিজ্ঞা করলো আমরা তো সুঠাম, কাদিরিন, আমরা তো শক্তিশালী, আমরা তো সুঠামদের অধিকারী, সব কিছুই আমাদের আছে। আহারে একটা বার ভাবলো না আল্লাহর সাথে আমাদের নাফরমানি হয়ে যাচ্ছে কিনা, আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাচ্ছে কিনা। ওই জন্য কৃষিকাজ করছেন। ও ভাইরা, আম বাগান আছে, আঙ্গুর বাগান আছে, লিচু বাগান আছে সাধারণত আমাদের বাংলাদেশে। বিশেষ করে আপনাদেরকে বলবো, এই কৃষকদের মতো মনের মধ্যে শয়তানি কুমন্ত্রণায় পড়ে এই বিরূপ মন্তব্য করবেন না। গরিব মিসকিনদেরকে একটু দেওয়ার চেষ্টা করবেন। আপনার ধান হয়েছে, যেদিন ধান কাটছেন সেই দিন গরিবদের মুখে দেন। দুইটা আম পেড়েছেন গাছ থেকে, গরিবদেরকে দেন। দুইটা গাছ থেকে লিচু পেড়েছেন, গরিবদেরকে দেন। কারণ এই ভরা মৌসুমে আপনার 100 মণ আম হয়েছে বাগানে, এমন অসহায় গরিব আপনার বাড়ির পাশেই রয়েছে, হয়তোবা তার একটি আম ক্রয় করে খাওয়ার শক্তি নেই, একটি লিচু ক্রয় করে খাবে এই শক্তিটা নেই। অতএব একজন গরিব অসহায় মানুষকে আপনি দিন, খুশি হয়ে যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন, এবং আপনার কৃষিকাজের প্রতি আল্লাহ পাক বরকত দান করে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এইভাবে তারা চলে গেল, গভীর ষড়যন্ত্র করে সকালবেলা চলে গেল। আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন। আল্লাহ পাক বলছেন ফালাম্মা রাআউহা, তারা যখন চলে গেল। ফালাম্মা মানে যখন, রাআউহা, রাআউ মানে তারা দেখলো, হা মানে বাগানকে দেখলো। দূর থেকে যখন তারা বাগানকে দেখলো, রাত্রেবেলা আল্লাহ পাক তাদের নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবুজ সফল বাগানটাকে, ওই সবুজ গ্রিন একেবারে আঙ্গুরের এত সবুজ বাগানটাকে, ছড়াই ছড়াই আঙ্গুরে ভরা এই বাগানটাকে আল্লাহ তাদের এই খারাপ নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাগানটাকে পুড়ে কালো করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তারা যখন বাগানের দিকে চলে গেল, আল্লাহ বলেন ফালাম্মা রাআউহা, বাগানের গেল, বাগানে যাওয়ার পরে বাগানের দিকে যখন দেখলো, ক্বালু ইন্না লাদাল্লুন, বাগানে তারা যখন চলে গেল, বাগানে গিয়ে তারা দেখলো, ক্বালু ইন্না লাদাল্লুন, তারা পরস্পরকে বলল, দেখছে সুজলা সুফলা বাগান, একেবারে তারা গিয়ে দেখলো পুড়ে কালো ছাই হয়ে গেছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। হায় হায় ভাইরা আমার, এই যে সবুজ বাগানটা তারা যখন দেখলো পুড়ে কালো হয়ে গেছে, পরস্পরকে বলল ক্বালু ইন্না লাদাল্লুন, তারা বলছে এই ভাই, আমরা কি আমাদের পথকে ভুল করেছি কিনা, আমরা কি আমাদের পথ ভুল করে দিলাম, না হলে এই বাগান তো আমাদের না, আমাদের বাগান তো আমরা কালকেই দেখে গেলাম সবুজ আঙ্গুরে ভরপুর, কিন্তু আজকে বাগান কালো হয়ে গেছে কেন, পুড়ে ছাই হয়ে গেছে কেন? তারা বুঝতেই পারে না এই ফয়সালা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করেছেন। আরে যেই রব তোমাকে একটু ফসল দান করলো, সেই রবের কথা স্মরণ করবে না কৃষক ভাই? এই জন্য কৃষক ভাই খুব সাবধান, ফসল কাটার সময় কৃপণতা করবেন না, পর্যাপ্ত ওষুধ দান করে দিবেন, যাকাত দিবেন, এবং গরিব অসহায় যারা দুস্থ এদেরকে একটু ওই বাগানের ফসল থেকে কেটে এদের জন্য একটু ব্যবস্থা করবেন। এদের হাতে দুইটা ফসল তুলে দিবেন, দুইটা আম তুলে দিবেন, দুইটা লিচুর ছড়া তুলে দিবেন, খুশি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন ক্বালু ইন্না লাদাল্লুন, পরস্পরকে বলল ভাইয়া কালকেই বাগান দেখে গেলাম, এত সুন্দর সুজলা সুফলা বাগান,
আজকে কেন একেবারে ছাই হয়ে গেছে? আমরা কি পথ ভুল করেছি? এক ভাই আরেক ভাইকে ডাক দিয়ে বলে, বড় ভাই এই বাগান বুঝি আমাদের বাগান নয় রে ভাইয়া। আরেক ভাই আরেক ভাইকে বলে, আমাদের বাগান না হলে কার বাগান হবে? এই বাগানে প্রতিদিন আমরা আসতেছি, কালকেও আসছিলাম, তাহলে এই বাগান একেবারে চীনা পথ কেন আমরা ভুল করব বলো তো? আমাদের বাবার বিরাট সূত্রে বাগান পেয়েছি, কতবার আমি এই বাগানে এসেছি। এক ভাই আরেক ভাইকে বলে, ভাইয়া আমরা পথ বুঝি ভুল করেছি, বাগান এটা আমাদের নয়। আরেক ভাই ধমক দিয়ে বলে, না রে পাগল, না না, এই বাগান যদি আমাদের না হবে কার বাগান? এটাই তো আমাদের পথ। তাহলে কি হলো? তারা বুঝতেই পারলো না। পরক্ষণে তারা বলল, বাল্লাহনু মাহরুমুন। বাল মানে বরং, তারা বলল না না, এগুলো সব বাদ। নাহনু মাহরুমুন, আমরা বঞ্চিত হয়ে গেলাম। বঞ্চিত মানে কি? ওই বঞ্চিত ফসল আল্লাহ আমাদের দিবে না, ষড়যন্ত্র করেছিলাম, গরিব অসহায়দেরকে ফসল দিব না। তার কারণে আমার ভাইরা একটু কথা মনে রাখতে হবে। ও কৃষক ভাইরা, ও ব্যবসায়ী ভাইরা, ফসল যখন পাড়বেন এই ষড়যন্ত্র করবেন না, আল্লাহর বিরুদ্ধাচরণ করবেন না। যাকাত আদায় করে দিবেন, অসর আদায় করে দিবেন, পর্যাপ্ত পরিমাণ গরিবদেরকে দেওয়ার চেষ্টা করবেন। বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য প্রিয় ভাই, ফসল যখন কাটবেন গরিব অসহায়দেরকে বঞ্চিত করবেন না, একটু আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। আমার ভাইরা পরস্পর বলল, ভাইয়া এই বাগান আমাদের নয়। আবার বলল, এটাই তো আমাদের বাগান, চিনতে পারতেছি। ফসল গেল কোথায়? সবুজ বাগান কেন পুড়ে কালি হয়ে গেছে? একজন আরেকজনকে ডাক দিয়ে বলল, তিন ভাইয়ের মধ্যে যে ভালো ছিল, মোটামুটি একটু ভালো ছিল, ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। এক ভাই ক্বালা আওসাতুহুম, কলা মানে সে বলল, মানে কে বলল? আওসাতুহুম, ওই তাদের মধ্যে যে তুলনামূলক একটু ভালো ছিল, মোটামুটি আল্লাহ ভক্ত ছিল, ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, আলাম আকুল লাকুম, আলাম আকুল মানে আমি কি বলি নাই, লাকুম তোমাদের বলি নাই, লাউলা তুসাব্বিহুন। এই যে একটু ভালো ছিল সে বলল, ভাই হয়তো ছোট ভাই বা বড় ভাই যে ভালো ছিল, ডাক দিয়ে অপর দুই ভাইকে বলল, ভাই রে ভাই, আমি বলেছিলাম লাউলা তুসাব্বিহুন, আল্লাহর তাসবিহ পাঠ করো, মানে আল্লাহর নির্দেশিত পথে চলো, এমন ষড়যন্ত্রমূলক আচরণ করো না, গরিবদেরকে দিবে না এই নিয়ত খবরদার করবা না। তোমরা আমার কথা মানো নাই, এই কথা না মানার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, বাগানটা পুড়ে গেছে। ও ভাইরা, তারা ডাক দিয়ে বলল, ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। এক ভাই ক্বালু সুবহানা রাব্বিনা, সমস্যারে সবাই বলল, জয় ভাই ছিল, কয়েক ভাই বলে উঠল, সুবহানা রাব্বিনা, আমাদের মালিক, আমাদের প্রতিপালক পবিত্র, ইন্না কুন্না যালিমিন, আমরাই জালেম, আমরাই জুলুম করেছি, মানে আল্লাহর নির্দেশিত ফরমান মানি নাই। প্রিয় ভাইয়েরা আমার, এখানে একটি উল্লেখযোগ্য কথা আপনাদের বলে রাখি। এক ভাই ভালো, সমাজে একজন ভালো আর 10 জন খারাপ, ওই ভালো জন যদি খারাপ জনকে খারাপ কাজ করতে নিষেধ না করে, ফিরিয়ে না রাখে, তাহলে বোঝা যাচ্ছে ওকেও আল্লাহ ওদের সাথে ধ্বংস করে দেবেন। নাহলে এখানে দেখেন, তিন ভাইয়ের মধ্যে সব এক ভাই ভালো ছিল, ও তাদের ষড়যন্ত্রে পড়ে সেও চিন্তা করলো, যদি ফসলটা না দেয় একজন গরিবকে, তাহলে তো ভালোই হবে আমাদের জন্য, আমরা তো অনেক টাকা পেয়ে যাব। এই যে তাদের নির্দেশিত পথ সে মেনে নিল, যদিও ভালো ছিল, আল্লাহ বলছেন ক্বালা আওসাতুহুম, সে ভালো ছিল। এর কারণে ওই পুরা বাগানে তার একটা ভাগ ছিল, তার একটা অংশ ছিল, কিন্তু ওই অংশটা আল্লাহ বাঁচাই নাই। ওই খারাপের সাথে মিলার কারণে তার অংশ সহ আল্লাহ পাক রব্বুল আলামিন পুড়িয়ে ছাই করে দিয়েছেন। অতএব তিন ভাইয়ের মধ্যে এক ভাই ভালো থাকলে খারাপের সাথে মিশা যাবে না, না হলে আপনার বংশ শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, فأقبل بعضهم على بعض يتلاومون فأقبل
আকবালা বা'দুহুম আলা বা'দিন, একজন আরেকজনের দিকে মুখামুখি হয়ে ফিরে এক ভাই আরেক ভাইকে ডেকে বলি, ভাইয়া নিষেধ করেছিলাম এতালাওয়াবুন। এক ভাই আরেক ভাইকে বলে, ভাই তোর কারণে এটা হলো, তোরা না বললাম খবরদার আল্লাহর বিরুদ্ধাচরণ করবা না। আরেক ভাই আরেক ভাইকে বললো, আপনার কারণে হয়েছে। আমার ভাইরা মেহেরবানি করে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। সম্পদ থাকলে, বাগান থাকলে খবরদার কারো কোনো অসুবিধায় পড়বেন না, বিবির কথায় অসুবিধায় পড়বেন না, সন্তানের কথা অসুবিধায় পড়বেন না। আমার ভাইরা একে অপরকে বললো, কালু ইয়া ওয়াইলানা ইন্না কুল্লা তাগিন। আল্লাহ পাক বলেন, কালু ইয়া ওয়াইলানা, তারা পরস্পরে নিজেরা বলল, আমাদের জন্য আফসোস দিক, আমাদের জন্য। ইন্না কুন্না তাগিন, নিশ্চয় আমরা নাফরমানি করেছি, আমরা উদ্ধত্ত প্রদর্শন করেছি, খারাপ আচরণ করেছি। আল্লাহ পাক এই খারাপ আচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাগানকে ধ্বংস করে দিলেন। এরপরে তারা তওবা করলো, তওবা ফিরে আসলো, ভুল করলো, কাইমুন বাক্যে আল্লাহর কাছে বললো, রে আল্লাহ ভুল করেছি, আমার সম্পদগুলি ফিরে দাও আল্লাহ। আল্লাহ বলেন, আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আল্লাহ পাক বলছেন, আসা রাব্বুনা, তারা বলল আসা রব্বুনা, হতে পারে আমাদের রব, আইয়ুবদিলানা, আমাদেরকে পরিবর্তন করে দিবেন, খায়রাম মিনহা, এর চাইতেও ভালো বাগান দিবেন, ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, আমরা আমাদের প্রতিপালকের দিকে আমরা ফিরে যাচ্ছি বা ফিরে যাব। সম্মানিত ভাইয়ারা আমার, তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ করা হয়েছে, এই দৃশ্য দেখার পর ওই তিন কৃষকের সন্তান তারা নিজেরা অনুতপ্ত হয়ে নিজেরা আল্লাহর কাছে অনুশোচনা ভরে প্রার্থনা করলো। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তীতে এই তওবা করার কারণে তাদের বাগানকে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য যারা কৃষক ভাইরা আছেন, যারা কৃষিজীবী, আপনার ফসলের একটা অংশ আল্লাহ বলছেন, ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যারা বঞ্চিত, যারা মাহরুম, অসহায়, গরিব, অনাথ, অনধিনী, এদের একটি ভাগ, আপনার সম্পদ, যারা প্রাচুর্য, যারা সম্পদের অধিকারী, যারা বড়লোক, আপনার সম্পদের মধ্যে এদের একটা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। ওই জন্য কৃষক ভাইয়েরা, আপনি ধান কাটবেন, আম গাছ থেকে পেড়ে নিয়েছেন, আঙ্গুর পেড়েছেন, লিচু পেড়েছেন, এর একটা ভাগ অসহায়, গরিব, অনাথ মানুষদের জন্য আপনি একটা ভাগ করে দিয়ে দিন, রাজি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলছেন, আফরাইতুম মা তাহরুসুন, ও কৃষকেরা, তোমরা যে কৃষিকাজ করেছো একটু কি ভেবে দেখেছো? এই কৃষিকাজ কি তোমরা করো না, আমি আল্লাহ পাক করি। আমি যদি ইচ্ছা করি তাহলে আকাশ থেকে বাড়ি বর্ষণ বন্ধ করে দিতে পারি। আফরাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, এই কৃষিকাজ কি তোমরা করো না, আমি আল্লাহ করি। লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, আমি ইচ্ছা করলে এই কৃষি ফসলগুলিকে খড়কুটায় পরিণত করে দিতে পারি, আকাশের বৃষ্টি বন্ধ করে দিতে পারি। এই জন্য কৃষক ভাইয়েরা আমার, ফসল কাটার সাথে আল্লাহকে স্মরণ করবে। রাসূলুল্লাহ বলেন, মাইয়াগরিসু গরসান ওয়া ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু দাব্বা ওয়া তায়রু ওয়াল ইনসান, কেউ যদি ফসলের কৃষিকাজ করে, কৃষিকাজ করার পরে ওই কৃষিকাজ করলেন, এরপর ওই বাগান থেকে, আপনার আম থেকে, আপনার ধান থেকে পশু পাখি, কীট পতঙ্গ, এমনকি মানুষও খেয়ে ফেললো। রাসূলুল্লাহ বলেন, আপনার কৃষিকাজ থেকে আম বাগানের আম যদি ঝড়ে পড়ে যায়, পক্ষীতে খেয়ে নেয়, পোকায় খেয়ে নেয়, মানুষেরা খেয়ে নেয়, ঝড়ে পড়ে এলাকাবাসী গরিব মানুষরা পেয়ে গেছে, পাকার আম পেকে পেকে পড়ে যাচ্ছে, গরিব মানুষেরা, অসহায় মানুষেরা কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, আপনি পাচ্ছেন না, কষ্ট হচ্ছে মনে। আপনি চৈত্র মাসের প্রখর বোরার ভুঁই ফেটে নষ্ট হয়ে গেছে, ওই ধান ঝরে পড়ে, শিলাবৃষ্টিতে ঝরে ওই ধান ফাটা, চৌচির ফাটা জমিনে ধান সব ঢুকে নষ্ট হয়ে যাচ্ছে, আপনি পাচ্ছেন না। এই যে ধানগুলো নষ্ট হয়ে গেল, আল্লাহর হাবিব বলেন, ফায়াকুলু মিনহু দাব্বা ওয়া তায়রুল ইনসান ফাহিয়া সাদাকাতুন, একজন কৃষকের একটা ফসল যদি নষ্ট হয়ে যায়, হওয়ার পরে পাখিতে খায়, মানুষে খায়, কীটপতঙ্গে খায়, চুরি করে নিয়ে যায়, ঝড়ে পড়ে যায়, শিলাবৃষ্টিতে পড়ে নষ্ট হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, এই সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করলে যে নেকি হয়, আল্লাহ পাকের রাসূল বলছেন, সেই নেকি ওই কৃষকের আমলনামায় আল্লাহ পাক লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য কৃষক ভাইরা মনে উৎকণ্ঠিত হবেন না, চিন্তিত হবেন না। আপনার ফসল নষ্ট হয়ে গেল, এটা আল্লাহ পাকের দরবারে আপনার জন্য সাদাকার নেকি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য কৃষক ভাইরা ফসল যেদিন কাটবেন
সেদিন অসহায় মানুষদেরকে ভুলে যাবেন না। আপনি পাই টু পাই যাকাত আদায় করে দিবেন, আপনি ওসর আদায় করে দিবেন, নাহলে এই ফসল আপনার জন্য কবরে গিয়া আপনার জন্য গলার সাপ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন।